আজকে আমার চেম্বারে একজন ডাক্তার সাহেব একটা রোগী পাঠিয়েছিলেন ডুপ্লেক্স পরীক্ষা করার জন্য। তো ভদ্রলোকের অনেকদিন ধরেই পা ফুলে আছে এবং তার পায়ের নিচের দিকে কালো হয়ে সেখানে ঘা হয় মাঝে মধ্যেই, এবং সেই ঘা ভালো হয় আবার হয়। তো ওনাকে এর আগে একটা ডুপ্লেক্স পরীক্ষা করা ছিল, যেখানে বলা ছিল যে ওনার পায়ে ভেরিকোজ ভেইন আছে। তো সেই রিপোর্টের উপর ভিত্তি করে যেটা প্ল্যান দেয়া ছিল সেটা হলো যে ঘা শুকিয়ে যাওয়ার পরে অপারেশন করতে হবে। তো আমি পরীক্ষাটা করতে যেয়ে আমার কাছে পায়ের ধরন দেখেই মনে হচ্ছিল যে এখানে কিছু সমস্যা থাকতে পারে, ওই রিপোর্টটা হয়তো পুরোটা সঠিক না। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে যিনি আমাদের আজকের রোগী, উনি দীর্ঘদিন যাবৎ প্রায় 12 বছরের মতো উনি নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করতেন ইনজেকশনের মাধ্যমে। এবং যেটা সবচেয়ে আশার বিষয় এবং ভালো বিষয় সেটা হচ্ছে যে উনি বর্তমানে এগুলো থেকে বের হয়ে এসেছেন এবং গত 4 বছর ধরে উনি সম্পূর্ণ মাদক মুক্ত জীবন যাপন করছেন। তো ওনার যে ইনজেকশনটা নিতেন শরীরের বিভিন্ন জায়গায় এবং বিশেষ করে কুঁচকির এখানে, তো এইখান থেকে আমরা প্রচুর রোগী পাই যে বারবার একই জায়গায় নিডেল ফোরানোর জন্য সেইখানের ভেতরের রক্তনালীতে যে শিরা মানে কমন ফিমোরাল ভেইন, সেটার ভেতরে রক্ত জমাট বেঁধে যায়, যেটাকে বলে ডিপ ভেইন থ্রম্বোসিস। এবং এই ডিপ ভেইন থ্রম্বোসিস যদি দীর্ঘদিন থাকে তাহলে পায়ের ভেতর থেকে রক্তটা মূল যে রাস্তাটা ডিপ ভেইন সেটার মধ্যে দিয়ে উপর দিকে উঠতে পারছে না, তখন সেটা চামড়ার নিচের যে সরু সরু রাস্তা আছে, বিশেষ করে স্যাফেনাস ভেইন এবং অন্যান্য যে ভেইনগুলো আছে সেই শিরাগুলোর মধ্যে দিয়ে রক্তটা উঠে আসে। এর ফলে হয় কি, পায়ের ভেতরেও কিছু ভেরিকোজ ভেইনে যে একটা রোগ আছে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার জন্য যে রোগটা হয়, সেখানে যেমন ছোট ছোট গোল গোল ফোলা ফোলা রক্তনালী আঁকা বাঁকা শিরা দেখা যায়, ঠিক ওই রকমই এখানেও সেই শিরাগুলো তৈরি হতে পারে। তো আপনারা রোগীর ভাষ্য শুনবেন, তার কি কি সমস্যা হয় রোগী বলবে। তো আমি শুধু এতটুকুই বলে নিতে চাই যে এই জাতীয় রোগীর যদি সঠিকভাবে ডুপ্লেক্স পরীক্ষা করা না হয় এবং তার ডিপ ভেইনগুলো চালু আছে কিনা সেটা না দেখে যদি আমরা ভেরিকোজ ভেইনের অপারেশন করতে যাই, তাহলে একে তো রোগীর ভেতরের শিরাগুলো নেই, সেই সাথে সাথে চামড়ার উপরের শিরাগুলো আমরা ফেলে দিলাম। এই রোগীর পায়ের রক্ত কোনোভাবেই আর উপর দিকে উঠে আসতে পারবে না, যার ফলে অপারেশনের পরেই কিন্তু তার ডিপ ভেইন থ্রম্বোসিসের মাত্রা আরো বেড়ে যাবে কিংবা পা আরো ফুলে যাবে এবং সেখান থেকে আরো নানাবিধ সমস্যা দেখা দিতে পারে। সেজন্য মানে যে কোনো জায়গায় শুধু রক ফোলা থাকলেই যে আমরা সেটাকে অপারেশন টেবিলে নিয়ে যাব তা কিন্তু না। এখানে আরও অনেক পরীক্ষা নিরীক্ষা আছে, ভেনোগ্রাম করে দেখতে হবে ভেতরের ডিপ কতটুকু চালু আছে, উপরে কতটুকু ইনভলভ, এই সব কিছু মিলিয়েই সিদ্ধান্ত নিতে হবে। পরিশেষে দুটো কথা বলতে চাই যে যারা এই ধরনের নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করছেন ইনজেকশনের মাধ্যমে, তাদের এই জিনিসটা অবশ্যই মাথা রাখা উচিত যে এটাতে আপনার শরীরের প্রতিটা অঙ্গের দীর্ঘমেয়াদী ক্ষতি হবে, সেই সাথে সাথে পায়ের যে রক্তনালী সেটাতে ডিপ ভেইন থ্রম্বোসিস, অথবা যদি ভুল করে আপনি আর্টারি পাংচার করে ফেলেন সেই ক্ষেত্রে আপনার সেখান থেকে বাস্ট হয়ে রক্ত বের হয়ে এসে সুডো অ্যানিউরিজম হতে পারে, যার জন্য আপনাকে পা হারাতে হতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে যে সঠিক জায়গায় রক্তনালী সংক্রান্ত যে কোনো রোগের চিকিৎসার জন্য রক্তনালী বিশেষজ্ঞের পরামর্শ নিন, তাদের মাধ্যমে ডুপ্লেক্স পরীক্ষা করান এবং সুস্থ হন। ধন্যবাদ।